মাসুদ রানা আমরা সবাই চিনি। এই মাসুদ রানার নেতৃত্বে মুশকিল শহরে মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে এবং এই মাসুদ রানার নেতৃত্বে মশাল মিছিল হয়েছে। এখন তারা এসে বসে, যারা নাকি মশাল মিছিল করছে পুলিশ পেলে আমাদের কি করতো, গুলি করে তখন একজনকে এই বড় বড় এক প্লেট আল্লাহ জানে কি আমেরিকার আমলে কত খাওয়া খাচ্ছে। তাদের প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই, কিন্তু আমার সেই অভিজ্ঞতা থেকে প্রতিদিনই আমি মানে আতঙ্কে থাকতাম, কেউ না কেউ আসবো। মানে জেলখানার যে দুর্বিষহ জীবন, এটা আমার এই মানে সহযোদ্ধা বা জেল পার্টনার মুস্তফা আলম স্যার কিছুটা দেখছে, ওনারা দেখে আমি অবাক হয়ে গেছি। আর আমার ধরার পর কি পরিমাণ মানে রানামের প্রতি যে ভোট ছিল পুলিশের ডিপার্টমেন্টে, এরা পরবর্তীতে আমার কাছে মাপ চাইছে, সাহায্য চাইছে যে আমাদের কিছু বলে না, এরা মনে করছিল এদের আমরা ক্ষমা করে দিচ্ছি মানে রানামেকে ধরার জন্য। কারণ শহরের নেতৃত্বটা বা আন্দোলন সংগ্রামের মূল টার্গেটই ছিল মাসুদ রানা। মিরাজ গান্ধীর সময়ও করছে, ওনাকে মারছে, মারছে, আমাদের বাড়ির থেকে বের হইতে দেয় নাই। মানে এই ছাত্র আন্দোলনের 1 মাস আগে বাইরে ছিলাম, কি পরিমাণ ভোগান্তিতে যে করতে হইতো, ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই মিলে যতটুকু এগুলি বলে চোখে পানি এসে পড়ে। সকল আন্দোলন প্রোগ্রাম যুবদলের সদস্য ছাত্রদল যুবদল একত্রে এখন যারা উড়ে এসে জুড়ে ছাত্রদলের নেতৃত্ব দিতে চাচ্ছে, ব্যানারে আগে এসে হাত ধরতেছে, তারা কিন্তু কোথায় ছিল? আমরা সকালে ফজরের আজানের পরবর্তী সময় মুক্তারপুর ব্রিজে গোড়ায় মিছিল করছি। ওই মিছিলে আমরা সর্বোচ্চ 31 জনের উপস্থিতি পেয়েছি। ওই 31 জনের বাইরে 32 জন একটা লোক পাই নাই। আজকে মিছিলে হাজার হাজার লোক এসে পড়ে। আমরা যেদিন লাস্ট মিছিল করলাম এই দুর্গাবাড়ি মোড়ে, ওই দিন মাসুদ রানা ভাই হাঁটতে যায়, মাসুদ রানা ভাই পায়ে এত বড় একটা রডের বিঁধে গেছে, পায়ে অসুস্থ ছিল, মোবাইল বন্ধ ছিল। ওই সব লোক এখন নেতা দাবি করে, কিভাবে দাবি করে সব লোক? এমন লোক ছিল যারা আমাদের মিছিলের পরে ফোন দিয়ে বলছে তোরা কেন মিছিল করছিস, আমরা এলাকায় থাকতে পারি না। ওই লোক এখন নাকি যারা সুবিধাবাদী, আমরা কর্মসূচি বাস্তবায়ন করছি, ওই কর্মসূচি তারা তো বাস্তবায়ন করেই নাই, তারা উল্টে আমাদের প্রেশার ক্রিয়েট করছে কেন আমরা কর্মসূচি করছি। ওই সব লোক এখন দেখি সবার আগে বড় নেতার বাড়িতে অমুক অফিসে অমুক জায়গায়। আমরা ওই সকল লোকের যারা কাজ করছে তাদের যথাযথ মূল্যায়ন চাই, কর্মের ভিত্তিতে নেতৃত্ব চাই, কর্মের মূল্যায়নের ভিত্তিতে নেতৃত্ব চাই। যারা কোনো কাজ করে না তাদের কোনো নেতৃত্ব হিসেবে দেখতে চাই না। একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের প্রত্যেককে কি পরিমাণ হয়রানির শিকার হতে হয়েছে, কি পরিমাণ নিপীড়ন সইতে হয়েছে, কি পরিমাণে অত্যাচার সইতে হয়েছে তা শুধু আমরাই জানি। হয়তো সাধারণ মানুষ বা যারা তেমনভাবে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন না, তারা হয়তো ঠিক সেভাবে বুঝবেন না। যারা দেখেছেন তারা বুঝলেও ঠিক সেইভাবে আমাদের যে অত্যাচার নির্যাতন দুঃসহ সময়ের যে অনুভূতিটা কখনো অন্যের বোঝা সম্ভব ছিল না। আমরা যে দাবি নিয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, লক্ষ্য ছিল এই স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের জন্ম দেব, যে বাংলাদেশে কোনো জালিম এবং জুলুমের অবস্থান থাকবে না। বিসর্জনে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে এখন কিছু সুবিধাবাদী নানাভাবে আমাদের সেই অর্জনকে ধ্বংস করে দিতে চাচ্ছে। শ্রেষ্ঠ সময় বিসর্জন দিয়েছি, আমরা থাকতে সেই সমস্ত সুবিধাবাদী দালালদের এই আমাদের অর্জনকে আমরা নষ্ট করতে দিব না। আপনারা কেউ হতাশ হবেন না, দেশ নায়ক তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন, আমাদের মুন্সিগঞ্জের জননেতা মহিউদ্দিন ভাইয়ের উপর আস্থা রাখবেন। ইনশাল্লাহ আমরা যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের পাশে থাকবো, তাদের যে কোনো সুবিধা অসুবিধা প্রয়োজনে আমরা তাদের সবসময় তাদের পাশে। আপনি খেয়াল করে দেখবেন যে যারা একসময় বিএনপির নামটি পর্যন্ত নেয়, যেই লোকগুলা আপনাকে এই ধরনের কথা বলেছে, প্রতি মুহূর্তে আপনাকে খোঁচা দিয়েছে, একটু খেয়াল করে দেখবেন তারাই এখন আপনার আগে নেতাদের বাড়িতে উপস্থিত, আপনার আগে তারাই কিন্তু এখন বিএনপির কর্মসূচিতে উপস্থিত থাকে। আপনারা সেটা দেখে হয়তো চিন্তা করেন যে এখন সুবিধাবাদীদের
আমাদের সংগ্রাম এখনো শেষ হয়ে যায়। আমাদের একটা সময় আমরা সংগ্রাম করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, বর্তমান সময়ে আমাদের আরেকটি সংগ্রাম করতে হবে যাতে আমাদের দলের মধ্যে অথবা আমাদের দলের বাইরে সহজ কথা বাংলাদেশে আবার যেন কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়, বাংলাদেশে